আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসক জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিষয়টি জানার পরপরই প্রতিবাদে মাঠে নামে বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আওয়ামী লীগ নেতারা বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অবশ্যই তদন্তপূর্বক দেখে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, সরকারের কাছেও আছে, আর আমরাও প্রস্তুত আছি। আমরা এত দুর্বল না, আমরা আগেও শক্তিশালী ছিলাম, এখনও আছি। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য এটি আমাদের একটি জাতীয় সম্পদ। এটি কোনোভাবে যারা ভাঙচুরের সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মুজিব বর্ষে শহরের 5 রাস্তার মোড়ে ভাস্কর্যটি নির্মাণ করেছিল কুষ্টিয়া পৌরসভা। একই বেদিতে বঙ্গবন্ধুর 3 ধরনের 3টি ভাস্কর্য নির্মাণের পাশাপাশি জাতীয় 4 নেতার ভাস্কর্য নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। রত্না জামান, একুশে টেলিভিশন।